অমিত শাহজি গতকাল আনন্দপুরীর মাঠ ব্যারাকপুরে যেটি সেখানে কর্মী সভা করলেন। খুব ভালো কথা, কর্মী সভা করতে গিয়ে এমন কিছু মিথ্যাচার সামনে চলে এলো তাদের, যা না বললেই নয়। প্রথম মিথ্যাচার, পুরনো একটি সবার কথা মনে করিয়ে দিই। অমিত শাহজি এই বাংলায় দাঁড়িয়ে বলেছিলেন এই বাংলায় সরস্বতী পুজো করতে দেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনারা ঠিক কতটা ডুপ্লিকেসি করতে পারে, কারণ এই যে আনন্দপুরীর মাঠ, এখানে 2014 সালের আগে পর্যন্ত সরস্বতী পুজো মেলা এবং বিভিন্ন বড় বড় প্লেয়াররা এখানে প্র্যাকটিস করতেন, প্রচুর প্লেয়ার উঠে এসছেন এখান থেকে, কিন্তু এটা জনসাধারণের জন্য খোলা ছিল আনন্দপুরীর মাঠটা। এখন 2014 সালের পর থেকে এই আনন্দপুরীর মাঠটা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের পারমিশনই পায় না সরস্বতী পুজো করার। পারমিশন দেওয়া হয় না বাংলায় সরস্বতী পুজো করার, এবং এই অমিত শাহ তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে কি প্রমাণিত হলো? এই যে মেলা, এই যে সংস্কৃতি, এই যে আমাদের পুজো আচ্ছা বা খেলাধুলা, সবেতেই বাদসাহ্যে বিজেপি এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি। প্রমাণিত হলো ওনার দপ্তরের পারমিশন না পেয়ে এখন মাঠটা একটা জঞ্জালে স্তূপাকৃত হয়েছে, এবং বিজেপির কর্মী সবার জন্য পারমিশন পায়, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মেলা বা কোনো কালচারাল প্রোগ্রামের জন্য পারমিশন দেওয়া হয় না। এইবার মজাটা দেখুন, সবাই দাঁড়িয়ে কি বলছে? ভ্রষ্টাচার মিটিয়ে দেবো, যত অন্যায় করেছে সমস্ত অন্যায় ধুয়ে সাফ করে দেবো, অন্যায় যারা করছে, যারা ঘুষ খাচ্ছে তাদের নিয়ে আমি জেলে ঢোকাবো। ঠিক, তাহলে নিশ্চয়ই শুভেন্দু বাবুকেও ঢোকাবেন। ভিডিওটা দেখুন। এইবার আরেকটা বিষয়, ওই সবাই দাঁড়িয়ে অমিত শাহ কি বললেন শুনুন, মনে করে দেখুন। 34 বছরের বাম শাসন নাকি ভালো ছিল। মিড টাইম ধানতলা বামতলা থেকে শুরু করে বিজয় সেতু হত্যাকাণ্ড সমস্তটা ভালো ছিল। ওয়াও মোদিজি, ওয়াও। অমিত শাহ যে আপনার জন্য হাততালি। আপনি আবার বাংলাকে এত দশক পিছিয়ে দিতে এসছেন। এই যে আমরা দাবি করি রামবামের জোট, রামবামের আতাত, সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। আবার এদিকে মোহাম্মদ সেলিম তো দেখা করতে গেছিলেন, ওনার মনের অবস্থা বুঝতে গেছিলেন। কার আপনারা জানেন তো, আর আমরা বলবো না, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। শুনে রাখুন, 2026 বিজেপি ফিনিশ। যেমন সিপিএম মহাশূন্যে বিলীন হয়ে গেছে, বিজেপিকেও আমরা মহাশূন্যে পাঠিয়ে দেবো, একদম রকেটে বেঁধে, ক্রোনোলজি বুঝিয়ে। বুঝতে পারলেন? তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রয়েছে, এই বাংলা রয়েছে সুরক্ষিত হাতে। জয় বাংলা।